না, বেলা করে সন্ধ্যা হয়ে গেল, এখন পর্যন্ত একটা টিপ পেলাম না। এই পয়েন্টে দাঁড়ায় 10 মিনিট অপেক্ষা করে দেখি কোনো যাত্রী পাই নাকি। আজ বাদে কাল কিস্তি, টাকার টেনশন একবারে গলা শুকায় গেল। এদিকে পুলিশের ভয়ে টাউন ছেড়ে অলিগলিতে টিপ মারতেছি। এই অলিগলিতে কি টিপ মারে পোষায়? যেভাবে হোক টাকা 2700 বাসায় নিয়ে যাইতে হইব। এদিকে ছোট গেদির পেটের উপরে গরম ডাল পরে পেট একবারে পুরা সারখার হয়ে গেছে। ওর জন্য টাকা 10,000 লাগবে। এখন এই টাকাগুলো কই পামু? যেভাবে হোক কালকে কিস্তিটা দিয়া সঞ্চয় থেকে একটা লোন নিব। কি ব্যাপার, 10-15 মিনিট হয়ে গেল, এখন পর্যন্ত একটা যাত্রী পাইলাম না। বাবা এই গাড়িতে যাম। কই যাবে তোমরা? বড় বাজার। বাজারে নাকি মাদ্রাসাগুলি? মেম্বার বাড়ি যাওয়া যাবো, আসেন। ভাড়া কত নিবেন? ওই রাস্তাটা একটু খারাপ, ভাড়া 70 টাকা দিবেন। আচ্ছা চলেন। আচ্ছা, গাড়িতে উঠে বসেন। আর শোনেন, পুলিশ যদি রিস্কা ধরে পুরা ভাড়াটা কিন্তু দিতে হইব। আচ্ছা ভাই। ক্যাসেট দুইটা সিটে বসো, আর বড় ভাই আপনি উপরে বসেন। আর বৃষ্টি এলে রিস্কার হুকটা তুলে দিয়েন। ভাই তাহলে রিস্কার টান দিলাম, আপনাদের অসুবিধা হলে আমাদের থাবা দিয়েন। যাই, আল্লাহ বহু সময় পরে একটা টিপ মাপাইছে। আল্লাহ করে এখন যাত্রীগুলা লামাই দিয়ে হালি বাঁচি। আল্লাহ আর এরকম 4-5টা টিপ মাপাইলে আর একটু ভালো হইতো। ভাই আপনাদের যদি পোষা পায়খানা আসে আমাদের সিগন্যাল দেন। বেশি নড়াচড়া করেন না, বসে থাকেন। গেলাম। সেন্ট্রি অটো রিক্সা ধরার বিশেষ অভিযানে এলাম সকাল 8টার সময়। এখন পর্যন্ত একটা অটো রিক্সা ধরতে পারলাম না। এমনিতেই এ সপ্তাহে মামলার সংখ্যা খুব কম, তাতে আরো আজকে সপ্তাহের শেষের দিন। যেভাবে হোক গাড়ি ধরে মামলা দিতে হইব। স্যার মামলা বেশি দিবে কেমনে? ড্রাইভাররা যে খাসর, শালারা খালি আতে পাই ধরে। আজকে কোনো ছাড় হবে না। স্যার কি আর করবেন, গরিব মানুষ, একটু ছাড় দিয়েন। আরে ছাড় দিয়ে দিয়েই তো আজকে মামলার সংখ্যা কমে গেছে। হাই অ্যালার্টে থাকো, যে কোনো সময় গাড়ি আসতে পারে। ওই যে একটা অটো রিক্সা আছে, দাঁড় করো দাঁড় করো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। হাই হাই, আমার কত বলে সর্বনাশ হয়ে গেল রে। এই বেটা শালারা তোরা রিস্কা থেকে নাম নাম নাম। এই নাম, রিক্সা থেকে নাম। ব্যাটারি চালিত অটো রিক্সা টাউনের মধ্যে চালানো নিষেধ, তুই জানিস না? এই যাত্রীরা তোমরা জলদি রিস্কা থেকে নেমে যাও, তা না হলে তোমাদেরকেও অ্যারেস্ট করবো। স্যার গো স্যার, আজকে মাফ করে দেন, আমি বড় অর্থ সংকটে আছি। তুই আগে রিক্সা থেকে নাম। এই হাবিলদার, রিক্সাটা রাস্তার সাইডে দাঁড় করাও আর তাড়াতাড়ি রেকারকে ফোন দাও, রিক্সাটা নিয়ে যেতে হবে। স্যার মনে কিছু করবেন না, আমার একটা অনুরোধ রাখবেন। রিস্কাটা আপনারা নিয়ে গেলে আমি খুব বড় মুসিবতে পড়ে যাব। স্যার টাকার কারণে আমার মেয়েটার চিকিৎসা করাইতে পারবো না। স্যার দয়া করেন স্যার। তোমার মায়া কান্না শোনার আমাদের সময় নাই। এই সেন্ট্রি, রিক্সা নিয়ে চলো। স্যার গো স্যার, একটু দয়া করেন, আমার রিস্কাটা নিয়ে যান না। এই ওর কথাই কান দিও না, রিক্সা ধাক্কা মারো। ও স্যার গো স্যার, আমি আপনার দুইটা পায়ে ধরি, আমার পেটে লাথি দিয়েন না স্যার। উরি বাবা, স্যার গো স্যার, একটু দয়া করে আমাকে ছাড় দেন স্যার। কোনো ছাড় হবে না। এই বেটা শালা রিস্কা রেখে এখান থেকে বাক বাক। হাই হাই রে আল্লাহ, আমারে কোন সমুদ্রের মধ্যে ফালাইলো রে। স্যার স্যার, রিস্কা নিয়েন না স্যার, আমার রিস্কাটা নিয়ে যান না স্যার। যাও যাও, কিচ্ছু করার নেই আমাদের। ওরে আল্লাহ রে, এখন আমার মেয়েটার চিকিৎসা করানো কেমনে? আবার কালকে কিস্তির টাকাই ভাই কই থেকে দিব? এখন আমি কই যাবো, কার কাছে হাত পাতবো, কে আমারে টাকা দিব? আমাদের মতো গরিবরা তো এই রিস্কার উপরে দিয়ে সংসার চলে। এখন কিভাবে এতগুলা টাকা ম্যানেজ করবো? আবার কোন টাকা দিয়ে এই রিস্কাটা ছাড়াই নিয়ে আসবো?